আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিবিসি বাংলার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিম। প্রথমে সংবাদ শিরোনাম। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনি শরণার্থীদের জন্য দুয়ার বন্ধ করছে ট্রাম্প প্রশাসন। রাশিয়া থেকে 150 S-400 মিসাইল কিনছে ভারত। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বন্দুক হামলা, নিহত 2। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইহুদিদের ধ্বংস চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বিস্তারিত। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে দীর্ঘ কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের হামলার প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেন, তবে মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সংঘাত তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দুজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। পেন্টাগন সূত্রে জানা গেছে, এই অভিযানের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে অতিরিক্ত আরও একটি বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে। এর পাশাপাশি কয়েক হাজার অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হচ্ছে, যা আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই সমানভাবে কার্যকর। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছেন, ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সব ধরনের বিকল্প পথ খোলা রয়েছে এবং তিনি জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ইয়েমেনি শরণার্থীদের জন্য দুয়ার বন্ধ করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইয়েমেনি শরণার্থীদের জন্য থাকা সাময়িক সুরক্ষা মর্যাদা বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বাতিল করার ঘোষণা দিয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম শুক্রবার 13 ফেব্রুয়ারি এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়েমেনিরা তাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য এখন নিরাপদ। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত 1000-এরও বেশি ইয়েমেনি শরণার্থী ও আশ্রয়প্রার্থী আগামী 60 দিনের মধ্যে দেশ ছাড়তে বাধ্য হবেন, অন্যথায় তাদের গ্রেফতার ও বিতাড়নের মুখোমুখি হতে হবে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম তার বিবৃতিতে উল্লেখ করেন, ইয়েমেনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পর তারা মনে করছেন যে দেশটি আর টিপিএসের আইনি প্রয়োজনীয়তা পূরণ করে না। তিনি এই সিদ্ধান্তকে আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে বর্ণনা করে বলেন, ইয়েমেনিদের যুক্তরাষ্ট্রে থাকতে দেওয়া এখন জাতীয় স্বার্থের পরিপন্থী। তবে মার্কিন প্রশাসনের এই দাবিটি ইয়েমেনের প্রকৃত পরিস্থিতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশটিতে এখনও যুদ্ধ ও সংঘর্ষ চলছে এবং খোদ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের নাগরিকদের ইয়েমেনে ভ্রমণের ক্ষেত্রে সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকির কথা বলে সতর্কতা জারি করে রেখেছে। রাশিয়া থেকে 150 S-400 মিসাইল কিনছে ভারত। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 প্রযুক্তির 1.5 শতাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি বিশাল অঙ্কের এক সামরিক ক্রয় পরিকল্পনা অনুমোদন করেছে, যার আওতায় এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো কেনা হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে রুশ সংবাদমাধ্যম RT এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির সামরিক সক্ষমতা বাড়াতে কয়েক ধরনের সমরাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় কম্ব্যাট ক্ষেপণাস্ত্র ছাড়াও রয়েছে মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং উচ্চতায় সক্ষম হাই অল্টিটিউড সুডো স্যাটেলাইট। সামগ্রিক এই সামরিক সরঞ্জাম কেনাকাটার জন্য ভারত প্রাথমিকভাবে প্রায় $3,900 কোটি বিশাল বাজেট বরাদ্দ করেছে। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বন্দুক হামলা, নিহত 2। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি ছাত্রাবাসে বন্দুক হামলায় 2 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। স্থানীয় সময়ে বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে লকডাউন জারি করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি একটি ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত কলেজ। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময়ে রাত প্রায় 9টা 15 মিনিটে হিউজেইন সুটস ছাত্রাবাস কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি হামলাকারী কেউ এখনও পলাতক আছে কিনা সে বিষয়েও নিশ্চিত কিছু জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও নিহতদের পরিচয় বা আহত ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করেনি।